আজকে সহজ পদ্ধতি সাদা আলু রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বিনা মশলা, কোনো ঝামেলা নেই তরকারিটা। আর এটা রুটি, পরোটা, লুচি সবের সাথে দুর্দান্ত লাগে খেতে। নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো সাদা আলুর তরকারি। এই আলুর তরকারিটা বানানোটা খুবই সোজা, কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। এটা রুটি, পরোটা, লুচি সবের সাথেই খুব সুন্দর লাগে তরকারিটা খেতে। আর একবারই সম্পূর্ণ আমি নিরামিষভাবে বানাবো। এর জন্য আলুটাকে আমি ছুলে নিচ্ছি। এবার আলুটাকে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেব। পুরো ভিডিওটা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। আলুটাকে কেটে ধুয়ে আমি জলটা ঝরতে দিচ্ছি। এখানে একটু সবারই প্রথমে কসুরি মেথিটাকে ভেজে নেব। এইভাবে কসুরি মেথিটা ভেজে দিলে গন্ধটা খুব সুন্দর ছড়ায়। কসুরি মেথিটাকে খুব হালকা করে ভেজে নেব। এবার কসুরি মেথিটাকে আমি তুলে রেখে নেব। তরকারিটা চাপানোর জন্য ওই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি সরষের তেলে করছি, সরষের তেলে রান্নাটা করলে বেশি টেস্ট হবে। এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা। এই তরকারিটা বিনা মশলাতেই করব, কোনো মশলা দেবো না। একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চিমটি হিং। এবারে ফোড়নটাকে 2-1 সেকেন্ড আমি ভালো করে ভেজে নিলাম। ফোড়নটার থেকে মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ভেজে নিলাম, 5-6 মিনিট ধরে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি টমেটো কুচনো। এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার আবারও ভালো করে আমি একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, সিদ্ধ হওয়ার মতো। এবার ঢাকা দিয়ে খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এই আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা একটু মাখা মাখাও হয়ে গেছে। আর এইভাবে 2-1টা আলুকে আমি এইভাবে ভেঙে দেবো, তাহলে তরকারিটা আরও ভালো মাখা মাখা হবে আর টেস্টটাও ভালো হবে এরকম করলে, আর দেখতেও সুন্দর লাগবে এইভাবে একটু দুটো আলু ভেঙে দিলে। এবারে দিয়ে দিচ্ছি উপর থেকে কসুরি মেথিটাকে দিয়ে একটু ফুটিয়ে নেবো, তাহলে কসুরি মেথির গন্ধটা খুব ভালোভাবে ছড়াবে। আর এটাতে একটু ভাজা মশলাও দিতে পারেন আপনারা, ধনে, জিরে, মৌরি, আরও সুন্দর সেন্টটা উঠবে। তবে আমি দিচ্ছি না। যদি আপনাদের মন না চায় রান্না বান্না করতে, এরকমভাবে শর্টকাট পদ্ধতিতে করে খেতে পারেন। বানানোটাও সোজা, কিন্তু খেতেও ভালো লাগে। জলজলি তরকারিটা ভালো লাগবে খেতে, যেহেতু রুটি পরোটার সাথে খাওয়া হবে। আর এইটা ঠান্ডা হলে আরও চাপচাপ হয়ে যাবে তরকারি। আজকের এই সহজ পদ্ধতি তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আর না কোনো মশলা, না কোনো কিছু।